বি টিম যেটা, এটা আমি শুধু এটাকে ডিফেন্স না, এটার প্রতিবাদ জানাচ্ছি। ছাত্র শিবিরের বি টিম সি টিম নামে কোনো টিম নেই। ছাত্র শিবির একটাই টিম আছে। তো আমরা সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের যে অধিকার, মানুষের চাহিদা, সে আলোকে আমরা কাজ করে যাচ্ছি। আর সেখানে আমরা দেখেছি মূলত কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়া। এটা শুধু এই একটি ঘটনা না, এটা আরো অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে। যে আমি নিজে বা অন্যরা নিজেরা একটা ঘটনা ঘটাচ্ছে, ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়া। তো এই কালচারটা আসলে খুবই খারাপ, এবং আমরা আশা করব যে সবাই দায়িত্বশীলতার ভূমিকা রাখবেন এবং এই জায়গাটা পরিবর্তন। দেখুন, প্রত্যেকটি দেশের কিছু সামাজিক এবং পলিটিক্যাল কালচার গড়ে ওঠে। তো পৃথিবীর অপরাপর দেশগুলোতে পলিটিক্যাল কালচারটা এরকম না যেটা আমাদের বাংলাদেশে হয়। এবং বাংলাদেশে আপনি যদি হিস্ট্রিক্যালি অ্যানালিসিস করেন, এখানে প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ ইভেন্টে আসলে ছাত্রদেরই ভূমিকা ছিল। যত ধরনের বড় বড় ইভেন্ট এখানে হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, অধিকার আদায় হয়েছে। তো সেই জায়গা থেকে ছাত্রদের যেহেতু আহ, প্রেক্ষাপটের সাথে বা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা রিলেশন আছে, তো সে জায়গায় রাষ্ট্র ক্ষমতা অথবা সরকার পরিচালনার ক্ষেত্রে এই দাবিটি বা এই চাহিদাটি অটোমেটিকলি তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। তারপরে সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা আছে, ছাত্রদের প্রতিনিধি, এবং সাধারণ মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা, তরুণরা তারা রাজনীতিতে এগিয়ে আসুক। যেহেতু দীর্ঘদিন হচ্ছে বিরাজনীতিকরণ অথবা হচ্ছে একমুখী রাজনীতিকরণ অথবা ফ্যাসিবাদী রাজনীতি ছিল, সে কারণে আসলে যারা সত্যিকার অর্থে সচেতন অথবা যারা সত্যিকার অর্থে মেধাবী, তারা আসলে রাজনীতিতে আসার জন্য সেভাবে উৎসাহিত হয়নি। আমার কাছে মনে হয় যে সেই উৎসাহেরই একটা ধারা তৈরি হয়েছে। তবে এখানে বাস্তবতাকে উপলব্ধি করেই অগ্রসর হওয়ার জন্য আমার পরামর্শ থাকবে। ইমোশনাল কোনো ডিসিশন না নিয়ে আবেগ, বাস্তবতা, চাহিদা সবকিছু সম্মেলনে যদি ছাত্ররা সিদ্ধান্তগুলো নিতে পারে, তাহলে সেটাই দেশের জন্য, জাতির জন্য কল্যাণ। সবাই ব্যক্তি এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, কিন্তু জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছে না, এটা দৃশ্যমান। এখানে আরেকটা পয়েন্ট একটু অ্যাড করি, যে যারা এই কাজগুলো করতেছে তারা মনে করছে তারা খুব চালাক, বাকিরা কেউ কিছু বুঝে না, সবাই বোকা। কিন্তু যে জেনারেশনটা গড়ে উঠছে, যে জেনারেশনটা হাসিনাকে মাত্র 36 দিনের একটা আন্দোলনের মধ্যে পালিয়ে যেতে বাধ্য করছে, তারা কিন্তু এই কাজগুলোকে খুব চমৎকার ভাবে অবজার্ভ করে। তো তাদের মনস্তাত্ত্বিকতা না বুঝে যদি আন্দোলন করেন রাজনীতিবিদরা, তাদের রাজনীতি চালিয়ে যান, তাহলে তাদেরকেও আসলে ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করব। আর গণহত্যার বিচার নিয়ে আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছি। আমাদের মাঝখানে কিছু কর্মসূচি আমরা পালন করেছি সারা দেশে বিভাগীয় পর্যায়ে, এবং আমি কথা দিচ্ছি যে আমাদের এই দাবিগুলো আরো জোরদার হবে এবং আমরা মাঠের কর্মসূচি আরো বৃদ্ধি করবে। বিষয় স্টেটমেন্ট তো আমরা ওনাকে চেয়েছিলাম যে 5 তারিখের পরে উনি দ্রুত জামিন পাবেন, কিন্তু দুঃখজনক উনি এখনো জামিন পাননি। এবং যারা আইন মন্ত্রণালয়ে আছেন তারা বিভিন্নভাবে আইনের অজুহাত দিচ্ছেন এবং এটাকে লেংদি করতেছেন। তো আমি জানি না এটা কেন করতেছেন। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দাবি হবে যত দ্রুত সম্ভব ওনাকে মুক্তির ব্যবস্থা করা। কারণ আমরা বিগত সময়ে দেখেছি যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন রাজনৈতিকভাবে, বেগম খালেদা জিয়া তিনিও অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তো ওনার বিষয়টা আমরা দেখেছি যে 5 তারিখেই রাষ্ট্রপতির যে একটা ডিরেক্ট স্টেটমেন্ট, তার মধ্য দিয়ে কিন্তু ওনার জামিনের ব্যবস্থা হয়ে গেছে। তো একই কায়দায় তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে, কিন্তু সেটা কেন করছে না, এটা সরকার ভালো বলতে পারবে। এবং রাজনীতিবিদ যারা আছে তাদেরও এই বিষয়ে বক্তব্য আসা উচিত। তবে আমরা চাইবো যে যত দ্রুত সম্ভব ওনার যেন জামিনের ব্যবস্থা করে।